তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যাকে দেখলে মনে হয়েছে এই মানুষটাই হয়তো আমার জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু তারপর মনে প্রশ্ন জেগেছে, আল্লাহ কি সত্যিই আমাদের একে অপরের জন্য বানিয়েছেন? প্রিয় বোন, প্রিয় ভাই, ভালোবাসা শুধু চোখের বা হৃদয়ের খেলা নয়, এটা আল্লাহর তাকদীরের এক অলৌকিক অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো হচ্ছে সৈন্য দলসমূহের মতো, যেগুলো একে অপরের সঙ্গে মিল পায় তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়, আর যেগুলো অমিল তারা বিচ্ছিন্ন হয়। তোমার আত্মা যদি কারো আত্মার সাথে আল্লাহর আমলেও লেখা মিল পায়, তবে দুনিয়ার কোনো বাধাই সেই মিলন থামাতে পারে না। তোমরা একে অপরের জন্যই সৃষ্টি। সময় দেরি করলেও তাকদীরের কলম একদিন ঠিকই তোমাদের মুখোমুখি করে দেবে। এই ভিডিওতে আমরা জানব সেই 5টি স্পষ্ট নিশানি, যেগুলো দেখলেই বুঝবে আল্লাহ তোমাকে তোমার প্রিয় মানুষটার জন্যই সৃষ্টি করেছেন। তুমি যদি এখনও একা থাকো কিংবা ভালোবেসে হারিয়ে ফেলো, এই কথাগুলো তোমার হৃদয়ে ভিজিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথম নিশানি, তোমাদের আত্মার শান্তি, একে অপরের মধ্যে থাকা। যখন আল্লাহ তোমাকে তোমার প্রিয় মানুষটার জন্য সৃষ্টি করেন, তখন তার উপস্থিতিতেই তোমার অন্তর শান্ত হয়ে যায়। তুমি যখন তার কণ্ঠ শোনো, চোখে তাকাও কিংবা তার নাম উচ্চারণ করো, তোমার ভেতরের অস্থিরতা যেন থেমে যায়। এটাই সেই সাকিনা, যেটা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন। আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি পাও। এই শান্তিটা কখনো কেবল ভালোবাসা নয়, এটা আত্মার স্বীকৃতি। তোমার আত্মা যেন বলে ওঠে, হ্যাঁ, এই মানুষটিই আমার জন্য লেখা। যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে অস্থিরতা নয়, শান্তি থাকে, পরশে থাকে নিরাপত্তা। তোমরা একে অপরের কাছে গিয়ে আল্লাহকে বেশি অনুভব করো, দোয়ায় তার নাম উঠে আসে, আর পাপ থেকে দূরে থাকার প্রেরণা জাগে। এটাই প্রথম ও সবচেয়ে গভীর নিশানি যে তোমরা একে অপরের জন্যই সৃষ্টি। দ্বিতীয় নিশানি, দোয়ায় বারবার তার নাম চলে আসা। যখন আল্লাহ তোমাকে তোমার প্রিয় মানুষটার জন্য সৃষ্টি করেন, তখন তুমি না চাইলেও তার নাম তোমার দোয়ায় চলে আসে। রাতের নিঃশব্দে যখন তুমি কাঁদো, কেবলার দিকে মুখ তুলে বলো, আল্লাহ, যদি সে আমার জন্য হয় তবে তাকে হালাল পথে দাও, তখন বুঝে নাও এই অনুভূতি কেবল আবেগ নয়, বরং তা তোমার তাকদীরের দরজায় আল্লাহর লেখা এক দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জা করেন যখন কোনো বান্দা হাত তুলে তার কাছে কিছু চায় আর তিনি তা খালি ফিরিয়ে দেন। তুমি বারবার তার জন্য দোয়া করছো, অথচ সে এখনও দূরে, কারণ আল্লাহ তোমার দোয়া জমিয়ে রাখছেন সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য। যার নাম তোমার দোয়ায় থাকে সে হঠাৎ নয়, বরং আল্লাহর পরিকল্পনায় তোমার জীবনে আসে। তুমি বুঝবে এই ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা তোমার আত্মার প্রার্থনা আর আল্লাহর লেখা ভালোবাসা। তৃতীয় নিশানি, দূরত্ব থাকলেও বন্ধন অটুট থাকা। যদি আল্লাহ সত্যিই কাউকে তোমার জন্য সৃষ্টি করেন, তবে দূরত্ব, সময় বা নীরবতা কিছুই সেই সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারে না। হয়তো তোমরা এখন আলাদা, কথা হয় না, এমনকি যোগাযোগও নেই, তবুও অন্তরের কোথাও সে রয়ে যায় শান্ত স্মৃতি হয়ে। প্রতিবার নামাজে বা একাকিত্বে
তার কথা মনে পড়লে হৃদয় ভেঙে যায় না, বরং এক অদ্ভুত প্রশান্তি আসে, কারণ তোমার ভেতর বিশ্বাস জন্মায়, যদি সে আমার জন্য হয়, আল্লাহ একদিন তাকেই ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যেই বিষয়টি তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমার থেকে দূরে যেতে পারবে না। এই সম্পর্কের বন্ধন শুধু কথায় নয়, আত্মায় গাঁথা থাকে। দূরত্ব তোমাদের মুছে দেয় না, বরং প্রমাণ করে ভালোবাসা কেবল দেহে নয়, আত্মায় টিকে থাকে। যখন আল্লাহ কারো জন্য কারো হৃদয়ে স্থান দেন, তখন কেউ তা মুছে ফেলতে পারে না। এটাই সেই তৃতীয় নিশানি, যা বলে তোমরা একে অপরের জন্যই সৃষ্টি। চতুর্থ নিশানি, তোমাদের ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়। যদি তোমার ভালোবাসা তোমাকে নামাজে মনোযোগী করে তোলে, পাপ থেকে দূরে রাখে আর আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে, তাহলে জেনে রাখো এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকেই। কারণ শয়তানি ভালোবাসা মানুষকে হারাম পথে টানে, আর আল্লাহর দেওয়া ভালোবাসা মানুষকে হিদায়াতের পথে ফেরায়। তুমি যখন কাউকে ভালোবেসে নিজেকে বদলে ফেলো, পর্দায় মনোযোগী হও, দোয়ায় কান্না করো, নিজের চরিত্র সুন্দর করো, তখন বুঝে নাও সে তোমার জন্য আল্লাহর এক পরীক্ষা ও রহমত দুটোই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সৎ পথে পরিচালিত করেন। যে ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় তা কোনোদিনও গুনাহ হতে পারে না, বরং সেই মানুষ তোমার জীবনে আল্লাহর দিক নির্দেশনা হিসেবে আসে, যেন তুমি তার পথে ফিরো, তার প্রেম অনুভব করো। তুমি বুঝবে এ প্রেম কেবল দুনিয়ার নয়, বরং জান্নাতের পথে এক সঙ্গী হওয়ার আল্লাহর ইশারা। পঞ্চম নিশানি, আল্লাহর পরিকল্পনায় সবকিছু ঠিক সময়ে ঘটতে শুরু করে। যখন আল্লাহ সত্যিই কাউকে তোমার জন্য সৃষ্টি করেন, তখন জীবনের সব কিছু একে একে তার পথে সহজ হতে থাকে। আগে যেখানে পথ বন্ধ মনে হতো, হঠাৎই দরজাগুলো খুলে যায়, সঠিক সময়ে সঠিক মানুষ এসে পড়ে, আর তুমি বুঝতে পারো এটা কাকতাল নয়, এটা তাকদীরের নিখুঁত পরিকল্পনা। তুমি হয়তো অনেক দিন অপেক্ষা করেছ, কেঁদেছ, ভেঙে পড়েছ, কিন্তু হঠাৎ একদিন আল্লাহর লেখা গল্পটা তোমার সামনে বাস্তব হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছুই চাইতে পারো না যদি না আল্লাহ, সমস্ত জগতের রব, তা ইচ্ছা করেন। এই নিশানিতে তুমি অনুভব করবে সব বিলম্ব, কষ্ট আর একাকিত্ব ছিল প্রস্তুতি মাত্র। যখন আল্লাহর নির্ধারিত সময় আসে, তখন কোনো শক্তিই তোমাদের মিলন ঠেকাতে পারে না। তোমরা একে অপরের জীবনে আসবে তখনই যখন দুজনেরই হৃদয় প্রস্তুত হবে আল্লাহর জন্য ভালোবাসতে। এটাই সেই শেষ নিশানি, যা প্রমাণ করে আল্লাহ নিজ হাতে তোমার গল্প লিখেছেন তোমার প্রিয় মানুষটার জন্যই। প্রিয় ভাই, প্রিয় বোন, ভালোবাসা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা আল্লাহর লেখা এক পবিত্র তাকদীর। তুমি যাকে ভালোবাসো, যদি সে তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়, তোমার আত্মায় শান্তি আনে, দোয়ায় উঠে আসে, দূরত্বেও অটুট থাকে এবং একসময় আল্লাহর পরিকল্পনায় তোমার জীবনে ফিরে আসে, তবে নিশ্চিত হও তোমাদের গল্পটি লেখা ছিল আসমানের কলমে। তুমি শুধু ধৈর্য ধরো, নিজের ঈমান ঠিক রাখো আর আল্লাহর সময়ে বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনো ভুল সময়ে সঠিক মানুষ পাঠান না। তোমার ভালোবাসা যদি হালাল পথে হয়, তবে সেটা আল্লাহর রহমতের অংশ,
হয়তো আজ নয়, কিন্তু একদিন ঠিকই তোমরা মিলবে আল্লাহর অনুমতিতে, এমনভাবে যেন জান্নাতের ময়দানে একসাথে হাসতে পারো। হে আল্লাহ, যাদের ভালোবাসা তুমি হালাল ও বরকতময় করতে চাও, তাদের হৃদয়গুলোকে তোমার পথে মিলিয়ে দাও। আমাদের ভালোবাসাকে এমন করো যা তোমার সন্তুষ্টির জন্য, তোমার দ্বীনের পথে আর জান্নাতের মিলনের আশায়। আল্লাহুম্মা আমিন।